আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা পবিত্র কুরআনের দ্বিতীয় পারার শায়কুলু সুন্দর ও শক্তিশালী বার্তাগুলো নিয়ে আলোচনা করব। এই অংশে রয়েছে মহান শিক্ষা, জীবন পরিবর্তনকারী উপদেশ এবং ইসলামের গুরুত্বপূর্ণ ঘটনা। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কুরআনের দ্বিতীয় পারা সূরা আল বাকারা, আয়াত 142 থেকে শুরু হয়ে আয়াত 252 পর্যন্ত বিস্তৃত। এতে কিবলা পরিবর্তন, রোজার গুরুত্ব, জিহাদ, দানস্তকা এবং তালুত ও জালুতের গল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। এই পাড়ার অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল কিবলা পরিবর্তন। প্রথম দিকে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম মুখ করে নামাজ পড়তেন। পরে আল্লাহর নির্দেশে তাদের কিবলা কাবা শরীফের দিকে পরিবর্তন করা হয়। এটি মুসলমানদের জন্য এক বড় পরীক্ষা ছিল এবং আনুগত্যের গুরুত্ব বোঝায়। পূর্ব ও পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথ দেখান গু। সূরা বাকারা 2:1-4-2 দ্বিতীয় পাড়ায় রমজানের রোজা ফরজ হওয়ার বিষয়টি বর্ণিত হয়েছে। রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার জন্য নয়, বরং এটি তাকওয়া, আল্লাহভীতি ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। হে ঈমানদারগণ! তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 2:1-3 এই পাড়াতে দানস্তকার গুরুত্ব বর্ণিত হয়েছে। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের জন্য রয়েছে মহান পুরস্কার। যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হল একটি শস্যবীজের মতো, যা থেকে 7টি শীষ গজায়, প্রতিটি শীষে 1টি করে দানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা অনেক গুণ বৃদ্ধি করে দেন গু। সূরা বাকারা 2:261 এই পাড়ায় তালুত ও জালুতের কাহিনী উল্লেখ করা হয়েছে। বনি ইসরায়েল একটি সৎ ও যোগ্য রাজা চেয়েছিল, তখন আল্লাহ তাদের জন্য তালুতকে মনোনীত করেন। কিন্তু অনেকে তার নেতৃত্বকে সন্দেহ করেছিল কারণ তিনি ধনী ছিলেন না। নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের উপর নির্বাচন করেছেন এবং তাকে জ্ঞান ও শারীরিক সামর্থ্যে অধিকতা দিয়েছেন গু। সূরা বাকারা 2:2-4-7 যুদ্ধে নবী দাউদ, ডেভিড, তালুতের বাহিনীর একজন যোদ্ধা, জালুতকে গলিয়াফ পরাজিত করেন মাত্র একটি গোলাবারুদ ও স্লিংশট দিয়ে। এটি আমাদের শেখায় যে বিশ্বাস ও সততা থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। এই পাড়া থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রকৃত ঈমান হল আল্লাহর নির্দেশ মেনে চলা, যেমন কিবলা পরিবর্তনের নির্দেশ। রোজা আত্মনিয়ন্ত্রণ ও তাকওয়া অর্জনের মাধ্যম। দানস্তকা সম্পদকে পরিশুদ্ধ করে এবং বরকত আনে। বিজয় আসে আল্লাহর প্রতি বিশ্বাস ও নিষ্ঠার মাধ্যমে, শক্তি বা সম্পদের মাধ্যমে নয়। আল্লাহ আমাদের এই শিক্ষাগুলো অনুসরণ করার তৌফিক দান করুন এবং আমাদের ইলম বাড়িয়ে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।